2026 সালে মার্চ মাসে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ রাতে আকাশের দিকে তাকিয়ে একটি শ্বাসরুদ্ধকর ঘটনা প্রত্যক্ষ করবে। এটি ব্লাড মুন। কিন্তু ব্লাড মুন আসলে কি? এটি কি বিপর্যয়ের লক্ষণ, একটি ভবিষ্যৎবাণী, নাকি কেবল বিজ্ঞানের কাজ? ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণের সময় ঘটে। এটি ঘটে যখন পৃথিবী সরাসরি সূর্য এবং চাঁদের মাঝখানে চলে যায়। পৃথিবী সূর্যের আলো আটকে দিলে চাঁদ পৃথিবীর ছায়ায় চলে যায়। কিন্তু এখানে আকর্ষণীয় অংশটি হলো চাঁদ কালো হয় না, পরিবর্তে এটি লাল জ্বলে ওঠে। কেন? কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যালোককে বাঁকিয়ে দেয়। ছোট্ট নীল তরঙ্গদৈর্ঘ্য ছড়িয়ে পড়ে। যখন দীর্ঘ লাল তরঙ্গদৈর্ঘ্য পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এবং চাঁদে পৌঁছায়, এই ফিল্টার করা লাল আলো চাঁদকে তার নাটকীয় রক্তের মতো রং দেয়। এই একই প্রভাবের কারণে সূর্যাস্ত লাল দেখায়। এবার ইতিহাসে ফিরে যাওয়া যাক। প্রাচীন সভ্যতাগুলি বায়ুমণ্ডলীয় পদার্থবিদ্যা বুঝতে পারেনি। যখন চাঁদ হঠাৎ লাল হয়ে যায় তখন ভয় দ্রুত ছড়িয়ে পড়ে। মায়ারা বিশ্বাস করত যে গ্রহণ হলো দেবতার মধ্যে মহাজাগতিক যুদ্ধ। প্রাচীন চীনে মানুষ ভাবত একটি স্বর্গীয় ড্রাগন চাঁদকে গ্রাস করছে। কিছু মধ্যযুগীয় ইউরোপীয় সম্প্রদায় এটিকে স্বর্গ থেকে আসা একটি সতর্কবার্তা হিসেবে দেখত। এমনকি সাম্প্রতিক শতাব্দীগুলিতেও ব্লাড মুনকে ভবিষ্যৎবাণী এবং সর্বনাশের ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত করা হয়েছে। কিন্তু বিজ্ঞান ভিন্ন গল্প বলে। ব্লাড মুন ধ্বংসের চিহ্ন নয়, এটি একটি ভবিষ্যৎবাণীযোগ্য জ্যোতিষবিদ্যা সংক্রান্ত ঘটনা। জ্যোতিষবিজ্ঞানীরা শত শত বছর আগে নিখুঁত নির্ভুলতার সাথে চন্দ্রগ্রহণের হিসাব করতে পারেন। 2026 সাল ব্লাড মুন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং সম্ভবত এশিয়ার কিছু অংশের সময়ের উপর নির্ভর করে দৃশ্যমান হবে। লক্ষ লক্ষ মানুষের ছবি তুলবে, সোশ্যাল মিডিয়া ছবি দিয়ে বিস্ফোরিত হবে। এটি বিশ্বব্যাপী ট্রেন্ড করবে। কিন্তু ট্রেন্ডের বাইরেও আরও গভীর কিছু আছে। যখন আপনি ব্লাড মুন দেখেন তখন আপনি একটি নিখুঁতভাবে সারিবদ্ধ মহাজাগতিক নৃত্য দেখছেন। সূর্য, পৃথিবী এবং চাঁদ সুনির্দিষ্টভাবে সাদৃশ্যপূর্ণভাবে চলেছে।